মেঘলা, একটু জল দাও না। মেঘলা, মেঘলা। না বিক্রম, তুমি অন্যায় আবদার করলেই যে সেটা আমাদের মেনে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অন্তত আমি সেটা মনে করি। নাও, হাঁ করো, জলটা খেয়ে নাও। তুমি তো বলছিলে তোমার জল তেষ্টা পাচ্ছে, তোমার গলা শুকিয়ে যাচ্ছে। খেয়ে নাও, তাহলে আর তেষ্টা পাবে না। হাঁ করো। আশ্চর্য, তুমি তো বড় ঠ্যাঁটা মেয়ে। তোমাকে যে টুয়া বারবার বলছে এ ঘর থেকে চলে যেতে, এ ঘরে না থাকতে, তুমি শুনতে পাচ্ছ না? কাকু, আমি জলটা খাইয়ে কিন্তু চলে যেতাম। উনি এত কষ্ট পাচ্ছেন, বারবার করে বলছেন। আমাদের কষ্ট থেকে তোমার কষ্ট বেশি হচ্ছে? এই টুয়ার কষ্ট থেকেও তোমার কষ্ট বেশি হচ্ছে? মেয়েটা ওর সেবা যত্ন করতে করতে নাজেহাল হয়ে যাচ্ছে, আর তুমি বলছো তোমার কষ্ট হচ্ছে? অদ্ভুত ব্যাপার। কাকিমা, এই যে তো আমার কোনো স্বার্থ নেই। দেখুন, আমার মনে হয় এই সময় রোগীকে এভাবে ফেলে রাখলে, জল না দিলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেটা আমরা বুঝবো। মেঘলা, তুমি কি ডাক্তার নাকি? এভাবে ডাক্তারের মতো ভাষণ দিচ্ছ কেন? চলে যাও, চলে যাও ঘর থেকে। মেঘলা, আমাকে একটু জল দাও না। আমি তোমার হাত থেকে জল খাবো। আমাকে একটু জল দাও না। মেঘলা। না বিক্রম, তোমাকে আমি জল দেব। এতক্ষণ ধরে তো বলছি আমি জল এনেছি, জলটা খেয়ে নাও। নাও, হাঁ করো, হাঁ করো, জলটা খাও। জলটা খাও বিক্রম। দেখেছো জেঠুন, মুখটা পর্যন্ত বন্ধ করে আছে, জলটা খাচ্ছে না। কি করবো বলো তো? মেয়েটাকে একটু জল দিতে দাও। কখনো না, কিছুতেই না। ওর যদি জল তেষ্টা পায় তাহলে ঠিক খেয়ে নেবে। আর কতক্ষণই বা ও না খেয়ে থাকবে?